দুইটা সংখ্যা নিলাম। এখন 70 আর 15 এই দুইটার যদি আমাকে বলা হয় গসাগু নির্ণয় করো, তাহলে তুমি কিভাবে গসাগুটা নির্ণয় করবা? তুমি এই 70টাকে আগে কি করবা? 15 দ্বারা ভাগ করবা। তুমি দেখতেছ এখানে 15 70-এর কাছে কয়বার যায়? তা 5 15 75, বেশি হয়ে যায়। তাহলে 4 15 কত? 60। অবশিষ্ট কত থাকে? 10। তারপর আবার তুমি এই 10টা 15 দ্বারা ভাগ করবা, তাহলে হবে কি 10 কে 10। তাহলে এখানে কত হইতেছে? 5। 5টা 10 দ্বারা ভাগ দিলে 5 দুগুণে কত? 10। ভাগশেষ কত হইতেছে? তাহলে এখানে আমরা লিখি গ সা গু হলো কত? 5। এভাবেই তো আমরা গসাগুটা নির্ণয় করি। তাহলে আমরা প্রোগ্রামেও কিন্তু এভাবে গসাগু নির্ণয় করতে পারি। দেখো এভাবে আগে প্রথম আমি দেখাবো এবং এভাবে আগে আমি সি প্রোগ্রাম সহ দেখাবো। তো প্রথমে আমরা একটা ফ্লো চার্ট নিই। দেখো যে ফ্লো চার্টে আমরা জানি যে স্টার্ট করি। স্টার্ট করার পর আমরা ইনপুট হিসাবে সবসময় মনে রাখবা, গসাগু নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই দুইটা সংখ্যা লাগবে। একটা সংখ্যা হলো তো ওটাই গসাগু, সেখানে তো আর নির্ণয়ের কিছু থাকে না। তাহলে নির্ণয়ের কিছু কখন থাকবে? যখন দুইটা সংখ্যা দেওয়া থাকবে। তাহলে আমরা দুইটা সংখ্যা নিলাম, এ কমা বি, বা দুইটা সংখ্যা নিতে পারি, বা আমরা নিতে পারি এ বি না নি আমরা নিতে পারি এল কমা এস, মানে একটা হচ্ছে লার্জ, একটা হচ্ছে কি স্মল। এবং আমরা এখানে দেখাই দিতেছি এল ইজ গ্রেটার দ্যান এস, মানে এল বড় হবে, এস ছোট হবে। এরপরে খেয়াল করো আমরা কি করব, এই যে এখানে দেখো প্রাথমিক অবস্থায় আমি কি করছি, এই বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দ্বারা, এটা বড় সংখ্যা না, এটা এল না, এটা ছোট সংখ্যা না, দেখো এলটাকে আমি এস দ্বারা ভাগ করছি না, ভাগ করছি নি। তাহলে আমি প্রাথমিক অবস্থায় কি করব, এখানে একটা ভাগশেষ নির্ণয় করব। কি নির্ণয় করব? ভাগশেষ। তো ভাগশেষকে আমরা টি ধরলাম। টি ধরে দেখো এল মডিউলাস এস। প্রথমে আমি বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দ্বারা কি করব? ভাগ করব। ভাগ করে আমি চেক করব যে ভাগশেষ কি শূন্য হয়েছে কিনা। ভাগশেষ কি শূন্য হয়েছে? হয় নাই তো। তাহলে আমি প্রথম আমার কাজ হইলো কি, ভাগশেষ নির্ণয় করা। প্রথম কাজটা হয়েছে কি, দেখো প্রথমে আমি দুইটা মান নিলাম, একটা মান বড় আর একটা মান কি ছোট। তারপরে আমি একটা ভাগশেষ নির্ণয় করলাম। ভাগশেষ এখানে আমি তার চলক হিসাবে টি ব্যবহার করছি। তুমি টি ব্যবহার করতে পারো, পি ব্যবহার করতে পারো, যে কোনো চলক ব্যবহার করতে পারো। এরপরে এখানে আমি লজিক, মানে একটা লজিক দিব। কি লজিক দিব? টি ইকুয়াল 0, মানে ভাগশেষটা কি শূন্য হয়েছে। যদি ভাগশেষ শূন্য হয়ে যায় তাইলে তো আমার আউটপুট হয়ে যায় কি, আমার যে বড় যে ছোট সংখ্যাটা, স্মল সংখ্যাটা, বা যেটা গসাগু আমরা নির্ণয় করি, যেমন গসাগু হয়ে যাবে এবং প্রোগ্রামটাও কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এন্ড হয়ে যাবে। খেয়াল করো প্রোগ্রামটাও কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর যদি কোনো কারণবশত যদি শূন্য না হয়, তুমি এদিকে একটু তাকাও তো, আমি এখানে যে তোমাদেরকে দেখাইছি একটু তাকাও তো। এই যে এল কে আমরা এস দ্বারা ভাগ করছি না, ভাগ করছি, আর দেখো তো ভাগশেষ কি শূন্য হয়েছে, মানে এই টিটা কি শূন্য হয়েছে? টিটা শূন্য হয়েছে? টি তো শূন্য হয় নাই। টি যদি শূন্য হয়ে যেত তাহলে তো আমাদের এখানে প্রোগ্রামটা শেষ হয়ে যেত। টি যেহেতু শূন্য হয় নাই, এখন তাইলে সেই ক্ষেত্রে আমরা এখানে আসি। দেখো এখানে আসি, আমরা কি করব, এই যে টি লিখবো, এবং এই যে দেখো টিটা হয়ে গেছে এখন কি ছোট, টি হয়ে গেছে এস। আর এখানে দেখো এই এসটা এখানে চলে আসছে না, এই দেখো এসটা এখানে চলে আসছে না, আর এসটা হয়ে গেছে এখানে আসি কি হয়ে গেছে, এল হয়ে গেছে না। তাহলে আমরা এখানে পুনরায় আসি কি করব, এখানে টি হয়ে যাবে এস, আর এস হয়ে যাবে কি এল। তাইলে সে পুনরায় এখানে আসবে, এই যে এখানে আসবে, দেখো এখানে আসি, সে আবার কাজ করবে। এই যে এখন কি 15 আবার আমরা 10 দিয়ে ভাগ দিছি না, 15 আবার 10 দিয়ে ভাগ দিছি না, ভাগ দিয়ে আবার চেক করছে ভাগশেষ কি শূন্য হয়েছে, হয়েছে শূন্য, শূন্য হয় নাই। তাহলে টি হয়ে গেছে কি এস, আর এই এসটা আবার এখানে আসি কি হয়ে গেছে, এসটা এল হয়ে গেছে না। এবার সর্বশেষে দেখো টি কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে না, টি শূন্য হয়ে গেছে না। তখনই তো আমরা কি করছি, ওই এস এর মানটা কি করছি, আউটপুট হিসেবে ছাপাই দিছি, মানে গসাগু হিসেবে ছাপাই দিছি, যেটাকে আমরা বলতে পারি জেসিডি। ঠিক আছে নি, গ্রেট কমন ডিভাইজার, জেসিডিও দিতে পারি বা এস দিতে পারি। তাহলে দেখো এটা হয়েছে আমাদের গসাগু নির্ণয়ের ফ্লোচার্ট। এটা হচ্ছে গসাগু নির্ণয়ের কি ফ্লোচার্ট। এখন আমরা সি প্রোগ্রাম করতে গেলে কি করি, লিখি না হ্যাশ ইনক্লুড stdio.h, তারপর কি লিখি ইন মেইন প্যারান্থেসিস কার্লি ব্র্যাকেট ইন। আমরা ইনপুটকৃত মানগুলোই তো এখানে, ইনপুট এবং আউটপুটকৃত মানকেই তো এখানে ডিক্লারেশন করি। তাহলে আমরা লিখতে পারি এল কমা এস, তারপর আবার এল ইজ গ্রেটার দ্যান এস, তারপর আমাদের আউটপুট হিসাবে আমরা যেহেতু এস লিখতে পারি বা জিসিডি লিখতে পারি,
গ্রেট কমন ডিভাইজার, যেটাকে গসাগু বলে আর কি। তাহলে আমরা লিখতে পারি জিসি ডি। তাহলে এটা আমরা লিখলাম, লিখি সেমিকোলন দিলাম। ইনপুট কি তো মান কি আমার কাছে দেওয়া আছে? মান তো দেওয়া নাই, জাস্ট এটা তো তোমাদেরকে একটা ইমাজিন করে বুঝাইছি। তাহলে মান যদি দেওয়া না থাকে তাহলে আমাকে কি করতে হবে? স্ক্যান অ্যাপ করতে হবে। কি করতে হবে? তাহলে আমরা এখানে কি করব? স্ক্যান অ্যাপ %d ফরম্যাট স্পেসিফায়ার কয়টা হবে? দুইটা না? ইনপুট যেহেতু দুইটা, তাহলে %l এবং কি হবে? s। এটাই তো। এটার পর এখন আমরা তো জানি যেহেতু বারবার আবর্তন হয় সেটার জন্য কি লুপ ব্যবহার করা হয়। আমরা তো অলরেডি লুপ শিখছি, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, গো টু লুপ। তুমি যে কোনো একটা দিক করলেও হবে। তো আমি যদি এখানে ডু লুপটারে মানে ধরো প্রয়োগ করি, দেখো ডু লিখলাম। কি লিখলাম? ডু লিখার পর আমরা কি কার্স ব্র্যাকেট দিই, দ্বিতীয় বন্ধনী যেটাকে বলি, ওই দ্বিতীয় বন্ধনী দিই। দেওয়ার পর এখানে আমরা লিখতে পারি কি, দেখো এখানে আমরা লিখতে পারি টি সমান সমান এল মডিউলাস এস, ওই যে আমরা যে সূত্রটা করছি আর কি। এবং আবার এখানে কি টি সমান সমান কি হবে? এস। আবার এস সমান সমান কি হবে? এল। ওই প্রসেসের ঘরে সবগুলো এখানে লিখবো। লিখলাম। লিখার পর এবার আমরা আবার এই বন্ধনীটা শেষ করব, কারণ আমরা জানি এরপরে কি লিখি, হোয়াইল। এবার দেখো কন্ডিশনের মধ্যে কি আছে, শর্তটা টি ইকুয়াল 0 এবং এখানে কি হবে? সেমিকোলন হবে। মনে আছে তো? ডু হোয়াইল লুপের এই কাজটাই হয় যে হোয়াইলের শেষে কি হবে? সেমিকোলন। আবার এটা আমি হোয়াইল লুপ দিয়েও করতে পারবো, এমন না যে শুধু ডু হোয়াইল লুপ দিয়ে করতে পারবো। হোয়াইল লুপ দিয়ে করলে আগে এখানে হোয়াইল লিখবো, এভাবে কাজ করব। এরপরে আমরা কি লিখবো? প্রিন্ট এফ %d, জেসি ডি, রিটার্ন 0 এবং কার্নেল। এটাই হয়েছে আমাদের গসাগু নির্ণয়ের ফ্লোচার্ট এবং কি সি প্রোগ্রাম। আর যদি এটার অ্যালগোরিদম করতে যাও, যে ধাপ 1 শুরু করি, ধাপ 2 ইনপুট এল এস এল ইজ গ্রেটার দেন এস মান গ্রহণ করি, যেখানে এল কি হবে? বড় হবে, এসটা কি হবে? ছোট হবে, এভাবে বলতে পারো। তারপর হচ্ছে টি সমান সমান এল মডিউলাস এস নির্ণয় করি। এরপরে ধাপ 4 টি সমান সমান কি 0 যদি সত্য হয়, ঠিক আছে কিনা? যদি ইয়েস হয় তাহলে এত নঙে যায়, মিথ্যা হলে এত নঙে যায়। তারপরে লিখবে এটা সমান সমান এটা নির্ণয় করি, পুনরায় আমরা 3 নঙে যাই। এরপরে কি জেসিডি প্রিন্ট করি বা ছাপাই এবং প্রোগ্রাম শেষ করি। এটাই হয়েছে গসাগু নির্ণয়।